সহায়তা নিবেদন করছেন ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্ট প্রাইভেট লিমিটেড। নমস্কার, আপনারা দেখছেন খবর কলকাতা। আমি অঙ্কিতা। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন। সমবায় ব্যাংকগুলি দুরবস্থার জন্য কলকাতা সমবায় বাঁচাও কমিটির তোপ কেন্দ্রকে। নিউ টাউনে অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রের শিলান্যাস করেন দমকল মন্ত্রী জাভেদ খান। শনিবার মধ্যরাত থেকে ফের মহার্ঘ হল পেট্রোল। আজকে বিস্তারিত খবরে, সারা দেশ জুড়ে আক্রান্ত হচ্ছে সমবায় ব্যাংক। বাদ পড়েনি রাজ্য। সংসদ অর্থমন্ত্রী পি চিদম্বরমের সাধারণ বাজেট পেশের একদিন পরেই কেন্দ্রীয় সরকারকে বুঝলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। শনিবার কলকাতা জেলার সমবায় বাঁচাও কনভেনশনে যোগ দিতে এসে কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগ করেন প্রাক্তন অর্থমন্ত্রী। এই কনভেনশন আপনারা আয়োজন করেছেন এমন একটি সময় যখন বিশেষ করে আমাদের রাজ্যে, সারা দেশের কিন্তু বিশেষ করে আমাদের রাজ্যে সমবায় ব্যবস্থার উপরে নির্দিষ্টভাবে এই গণতান্ত্রিক চরিত্রের উপরে একটা পরিকল্পিতভাবে আক্রমণ শুরু হয়েছে। আমাদের প্রশ্ন চাই, কি কারণে আক্রমণ, এর প্রেক্ষিতটা কি? তাতে সাধারণ মানুষকে জানাতে হবে এবং একই সঙ্গে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমাদের করণীয় কাজ কি তা আজকে কনভেনশন থেকে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং কাজগুলিকে এগিয়ে নেবেন, এই আশা আমরা করব। সাধারণ প্রেক্ষিতে জনগণের বলা উচিত যে আমরা সকলেই অবগত আছি এবং সদ্য সংসদে পেশ করা কেন্দ্রীয় বাজেটের প্রেক্ষিতে আমরা করেছি যে আমাদের সমগ্র দেশে সাধারণ মানুষের সামনে আর্থিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে খুব উদ্বেগজনক পরিস্থিতি চলেছে। বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এবং মূল্য বৃদ্ধি হয়েছে তীব্রতর। এছাড়া সামাজিক ক্ষেত্রে আক্রমণ নেমেছে, মা বোনদের উপর আক্রমণ নেমেছে। এই ব্যক্তিকে দাঁড়িয়েও এই একই প্রশ্ন, এর থেকে একটু বেরিয়ে আসা যায়। আমি বললাম আমাদের সাথে দুটি পথ আছে, এই দুটি পথ কি? একটি পথ হল তথাকথিত উদারনীতির পথ, কিন্তু আরেকটি বিকল্প পথ আছে যার কথা খুব সংক্ষেপে একটু পরে আমি বলব। উদারনীতির পথ মানে যারা উদারনীতির প্রবক্ত তারা কি বলেন? তারা বলেন একটি দেশের বা সমাজের মূল আর্থিক এবং সামাজিক কর্মকাণ্ড ছেড়ে দেওয়া উচিত প্রধানত বাজার ব্যবস্থা করবে। তিলোত্তম মহানগরী কলকাতায় যেভাবে দিনের পর দিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে তাতে রীতিমতো ভীত শহরবাসী। তাদের কিছুটা সাহস জোগাতে ও অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই দিতে শুক্রবার রাজারহাট নিউ টাউনে পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রের শিলান্যাস করেন রাজ্যের দমকল মন্ত্রী জাভেদ খান। শিয়ালদহের সূর্য সেন মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ড ফের স্মরণ করে দিল আমরি ও স্টিফেন কোর্টের সেই মর্মান্তিক মুহূর্তটিকে। আগামী দিনে যাতে এইরকম ভয়াবহ দিন দেখতে না হয় শহরবাসীকে, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুক্রবার রাজারহাট নিউ টাউনে নতুন ফায়ার স্টেশনের শিলান্যাস করেন রাজ্যের দমকল মন্ত্রী জাভেদ খান। এদিন দমকল মন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, রাজারহাট নিউ টাউনের বিধায়ক সব্যসাচী দত্ত ও বিধাননগরের বিধায়ক সুজিত বোস সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন ফায়ার স্টেশনের শিলান্যাস করতে এসে দমকল মন্ত্রী বলেন, এবং তৎপরতার সঙ্গে এবং গুরুত্বের সঙ্গে কাজটা করছে, সেই জন্যে আমার মনে হয় আমার ব্রিগেডের দেরি জন্যে ফায়ার ছড়িয়ে গেছে কি আগুনটা নেভাতে দেরি হয়েছে। কিছু মানুষ উদ্দেশ্যপূর্ণ বলেছে, কিন্তু তাদের কথা আমি বলেছি যে আজকে অন্তত আমি গর্বিত যে আমি একটা এরকম ডিপার্টমেন্ট যেখানে আগে একটা বদনাম ছিল কি ফায়ার আগুন নিভাবার পরে ফায়ার ব্রিগেড আসে। এখন কিন্তু একটা জিনিস মানুষ বলে, এখন আগুন লাগবার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে কাজ করে। তার জন্য আমি প্রত্যেকটা আমার সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খুব সুন্দর কাজ করছেন। এটা আমাদের আজকে ফায়ার সার্ভিসেসের নামটা অনেকটা আপনাদের সুনামটা বাড়িয়ে দিচ্ছে। রাজারহাট নিউ টাউনের শিলান্যাস অনুষ্ঠানে এসে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও বেশ সন্তোষ প্রকাশ করেন। জাভেদাকে এবং বিভাগীয় দপ্তরের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সুন্দর এবং মহৎ অনুষ্ঠানে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। এখানে যে প্রথমে ভাবছিলাম যে যখন এই একটু আগেই এখানে কি সুন্দর আবৃত্তি করলেন এই দপ্তরের একজন আধিকারিক, তা আমি যখন শুনলাম যে একটা উদ্বোধন সঙ্গীত হবে, তা আমি ভাবলাম যে ভুল করে আবার ওই আগুন জ্বালো গানটা না গিয়ে ফেলে, তাহলে একটা আবার এই দপ্তরের পক্ষে তো সমস্যা বটেই। কেননা এই দপ্তর যে দক্ষতার সঙ্গে সত্যিকারের অর্থে যে ভেতরের আগুন জ্বালিয়ে যেভাবে বাইরের আগুন নিভিয়েছে, যে সত্যি ব্যস্ত প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে যেভাবে কাজ করেছে এই দপ্তর জাভেদার নেতৃত্বে, তা সত্যি তারিফযোগ্য। সেই অর্থে দেখছিলাম জাভেদাকে জিজ্ঞেস করা হচ্ছিল, গণমাধ্যম যেভাবে জিজ্ঞেস করে থাকেন আর যে এইরকম আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি ঘটনাস্থলে সেদিন নাকি সূর্য সেনের যে মর্মান্তিক ঘটনার জন্য আমরা সবাই বৈচক্ষণা বাজারের ঘটনার জন্য আমরা সবাই এখানে 1 মিনিট নীরবতা পালন করলাম। হয়তো সেই আত্মাদের প্রতি আমাদের শোক, সমবেদনা এবং সহানুভূতি আমরা উজাড় করে জানালাম, হয়তো এটিকে তো কিছুই প্রকাশ হয় না, তাও হয়তো নীরবে জানালাম। সেইখানে আমি দেখছিলাম কিভাবে জাভেদা গণমাধ্যমে দেখছিলাম যে কিভাবে ওখানে দাঁড়িয়ে থেকে কিভাবে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজরহাটে যে ফায়ার স্টেশন হতে চলেছে তা যে শুধু কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা নয়, বিভিন্ন জেলাতেও পৌঁছে দেওয়া হবে এই কর্মসূচি। এতে বেশ কিছু নতুন কর্মসংস্থানেরও সুযোগ হবে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী। সব মিলিয়ে রাজ্য সরকারের এই পদক্ষেপে যে কলকাতাবাসী খুশি তা তাদের চোখে মুখেই প্রমাণ মিলেছে। ক্যামেরায় গৌতম মালিকের সঙ্গে রিপোর্ট, খবর কলকাতা। গত বৃহস্পতিবার বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তার রেট কাটতে না কাটতেই ফের দাম বাড়ল পেট্রোলের। এবার প্রতি লিটারে 1 টাকা 40 পয়সা হারে বেড়েছে। এই বর্ধিত মূল্য শনিবার মধ্যরাত থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে তেল সংস্থাগুলি। এবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়াবে 78 টাকা 34 পয়সা। রাজনীতির কারবারিদের ধারণা, বাজেটের আগে তেলের দাম বাড়লে বিক্ষোভের মুখে পড়ত কেন্দ্র, তাই কৌশলে বাজেটের পরেই জনগণের ঘাড়ে বোঝা চাপালো সরকার। নিয়ে একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার চিফ স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033-2217-8487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নাম্বারে। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস।
মনের মতো পরিষেবা, যা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার 5th স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033-2217-8487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস এমপ্লয়িজ বেনেভোলেন্ট সোসাইটির পক্ষ থেকে দমকলের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কর্মীদের উদ্দেশ্যে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী জাভেদ খান, আইপিএস দুর্গাপদ তারিমিয়া, প্রাক্তন অধিকর্তা বরেন সেন, সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ অন্যান্যরা। ডেলি কাজ করেন ফায়ার আগুন নেভাবার আপনাদের যারা ফ্যামিলি মেম্বার আছেন, যারা অফিসার্স আছেন, যারা আমি বলি আমারও ফ্যামিলি মেম্বার আপনারা, সেই হিসেবে একটা আরো সুন্দর কাজ করছে। এই এই সোসাইটিতে আরো যাতে ভালো কাজ করে তার জন্য যদি আমার কোনো আপনাদের হেল্পের প্রয়োজনীয়তা হয় নিশ্চয়ই আসবেন। আমি আপনাদের একজন ফ্যামিলি মেম্বার, আপনারা আমার সব ফ্যামিলি মেম্বার। আমি চাই এই অফিসের ওয়েলফেয়ার বেনেভোলেন্ট সোসাইটি যেটা আপনারা করেছেন সেটা আরো বড় হোক, আরো সুন্দরভাবে কাজ করুন এবং সবার জন্য এই কাজটা হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তোলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলা দায়ের করেন। গত 5 ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অসত্য মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাতে ক্ষুব্ধ হয়ে গোটা তৃণমূল পরিবার। আগামী সোম অথবা মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে। কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে শুক্রবার 33তম বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। মূলত সাধারণ শ্রমিকদের কর্মসূচি নিয়ে এদিনের অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কমেন্স ইউনিয়নের কার্যকর্তা সভাপতি শ্রী কালীপদ দাস, এমএলএ শ্রী পরেশ পাল, স্বপন সামাদ্দার সহ বিশিষ্ট ব্যক্তিরা। আজকে আমাদের ইউনিয়নের 33তম বার্ষিক সাধারণ সভা। আমাদের কর্মসূচি, আমাদের সারা বছর ইউনিয়নটা আমরা করি। সেই ইউনিয়নটা করতে গিয়ে আমরা সাধারণ শ্রমিক কর্মচারীকে সারা বছরে কি দিতে পারলাম। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, যা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার 5th স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033-2217-8487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নাম্বারে। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, যা চকচকে সুসজ্জিত
তো এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিড স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405626, ইমেল hotelemirates@gmail.com। ফিরে এলাম বিরতির পর। তপসিয়ার মানুষদের কাছে দাঁড়ানোর জন্য শনিবার চক্ষু পরীক্ষার ব্যবস্থা করল তপসিয়ার একাডেমি, যেখানে এলাকার 300 জন গরিব মানুষ চক্ষু পরীক্ষা করান। ন্যাশনাল মেডিকেল কলেজ ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের ডাক্তাররা এই ক্যাম্পে চক্ষু পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন। দীর্ঘ 10-12 বছর ধরে তপসিয়ার গরিবদের পাশে দাঁড়িয়েছে তপসিয়া একাডেমি। সপ্তাহে 2 দিন বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধ দেওয়ার ব্যবস্থা তাদের দীর্ঘদিনের। এবার সরাসরি চক্ষু পরীক্ষার ব্যবস্থা করলো তারা। और जनस्वास्थ्य जो डॉक्टर लोग आए हुए हैं, ये करीब 10 से 12 साल से ये प्रोग्राम हम लोग करते आ रहे हैं गरीबों के लिए। बहुत सारे गरीब है जो जाके डॉक्टर के 100-200 रुपया में हेल्थ चेकअप, आँख का चेकअप कराने नहीं सकते हैं, चश्मा नहीं सकते हैं। तो हम लोग हर साल में 2 बार ये कैंप यहाँ पर होता है, या सिंह हॉल में हो या तपसिया अकेडमी में हो। ये हमारी कैंप किया जाता है पार्टी फिल्म की तरफ से। हमारे जावेद अहमद खान MLA और दमकल मंत्री हैं, और यहाँ पर हमारे सब कर्मी मौजूद हैं। हम लोग सब सहायता से कैंप किया जाता है। ये मेरा इलाके में बहुत सा गरीब आदमी है। মানুষের পাশে দাঁড়ানোর এই চেষ্টাকে সর্বতোভাবে সাহায্য করেছেন দমকল মন্ত্রী জাভেদ খান ও 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফাত জাভেদ। মূলত তাদেরই প্রচেষ্টায় এই মহান কাজ তপসিয়া একাডেমির। আমরা প্রত্যেক বছরে করি এটা আমাদের জাভেদার নেতৃত্বে আমাদের তপসিয়া একাডেমি ক্লাব থেকে করা হয়। আমাদের সপ্তাহে 2 দিন করে ডক্টর বসে, ওষুধ ফ্রি, ডক্টর ফ্রি। আমরা নানান রকম ওষুধপত্র দিয়ে ডক্টরকে বসিয়ে রাখি সোশ্যালের সঙ্গে। আমরা নানান রকম আমাদের কর্মীরা সবাই যুক্ত থাকে। এটা আমরা অ্যাকচুয়ালি জাভেদার নেতৃত্বে, আমাদের পার্টির নেতৃত্বে আমাদের এগুলি করা হচ্ছে। আমরা এটা মিনিমাম 10 থেকে 12 বছর ধরে এটাকে আমরা করে আসছি। আপাতত এখন করে আগে তো ভালোভাবে সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমরা এসব আয়োজন করেছি। এটা আমাদের সব যত আমাদের কর্মী আছে, আমাদের যত সব ছেলেরা আছে, সবাই মিলে এটা উদ্যোক্ত করে, এবং ডক্টর যত আছে মুরলিকে দিয়ে আছে, ঝালনা দিয়ে আছে, ফরিদ দিয়ে আছে, এনাদের সব নেতৃত্ব নিয়ে আমরা এই ক্যাম্পগুলি নিয়ে সাফল্য করছি। তপসিয়া একাডেমির ব্যবস্থাপনায় খুশি হয়েছেন চক্ষু ক্যাম্পের ডাক্তাররাও। তারা ভালোই সাড়া পাচ্ছেন বলে জানালেন। রঞ্জন হাসপাতাল থেকে এসেছি। এখানে যে ধরনের ব্যবস্থা করা হয়েছে তাতে খুবই ভালো ব্যবস্থা করা হয়েছে চোখের পরীক্ষা করার জন্য। আমরা এখানে যেমন একদিকে ছানি যাদের আছে তাদেরকে দেখছি, তার সঙ্গে এদেরকে বাকি যাদের নেত্রনালী আছে, চোখের মণিতে কোনো ঘা আছে, সেগুলো আমরা পরীক্ষা করছি। আমরা এই ধরনের প্রোগ্রাম এর পরেও নেব। যারা উদ্যোক্তা আছেন তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় আরো বস্তি এলাকায় গিয়ে আমরা এই ধরনের ক্যাম্প করবো আমরা, তাতে করে যারা মনে করুন খুবই অসুস্থ বা যাদের বাড়িতে কেউ নিয়ে যাওয়ার নেই হাসপাতালে, এখান থেকে চিত্তরঞ্জন হাসপাতাল খুব দূরে না, কিন্তু দেখা গেছে কি তাদের পেশেন্টরা কিন্তু অনেক পেশেন্ট আছে যারা লোকের বাড়িতে কাজ করে, তারা কিন্তু একদিনের রুটি রোজগার বন্ধ করে কিন্তু হাসপাতালে গিয়ে চিকিৎসা করাচ্ছে, যেখানে ছানি পেকে গলে গিয়ে চোখটা নষ্ট হয়ে যাচ্ছে, সেরকম পেশেন্টও হাসপাতালে যেতে চাইছে না অনেক ক্ষেত্রে। তো তাদেরকে যাতে আমরা পাই তার জন্য আমাদের এই ধরনের ক্যাম্পগুলো করা। খবর কলকাতা এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার। খবর কলকাতা নিবেদন করলেন ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্ট প্রাইভেট লিমিটেড।